শুভাকল্পের আজকে 33টা এমসিকিউ আমরা সলভ করব, যা বোর্ড পরীক্ষায় 99% কমন পড়বে। 26 এবং 27 ব্যাচে যারা রয়েছে সামনে পরীক্ষা দিবা, তাদের জন্য আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসের পিডিএফ যারা পেতে চাও তারা অবশ্যই কমেন্টে ইয়েস লিখিও। আর যারা এরকম প্রিমিয়াম ক্লাসগুলো করতে চাও অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিয়ে 3 মাসের প্রস্তুতিতে তোমরা ভর্তি হয়ে যাও। তো প্রথম কথা ভাইয়া, 33টা এমসিকিউ সলভ করবো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? যারা উত্তরটা পারো এই ভিডিওটা পজ করে তারা প্রথম কমেন্ট বা কমেন্টে আমাদের অ্যান্সারটা দিয়ে ফেলিও। আচ্ছা, প্রথমত রয়েছে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এরপরে যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? এটা কি হবে? 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো? আচ্ছা, যারা অ্যান্সার পারো তাড়াতাড়ি দিয়ে ফেলো, কারণ এই অ্যান্সার উপর বেস করে আমরা প্রতিদিন বিজয়ীদের ঘোষণা দিব। টপ 3 জন যাদের অ্যান্সার হবে এদের মধ্যে লটারি করে আমরা টপ 3 জনকে আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রিমিয়াম জার্সি পাঠিয়ে দিব, এই যে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহের পরে। আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে? আশা করি তোমরা বলে ফেলছো। এর অ্যান্সার হবে চিত্রা, কল্পনা, সোনার তরী, মানসী। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরেরটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? হ্যাঁ, কে পারো অ্যান্সার দিয়ে ফেলো দ্রুত। এটা হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপরেরটা, রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? হ্যাঁ, পজ করে অ্যান্সার দিয়ে ফেলো, এটা সবাই যেন গীতাঞ্জলি হবে অ্যান্সার। ওকে, এরপরে এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? হ্যাঁ, এটা আমরা তো সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অ্যান্সার খ। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তো এখন দেখো 8 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথার্থ উক্তি কোনটি? তিনি 7ই আগস্ট জন্মগ্রহণ করেন, তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি, তার পিতার নাম প্রিন্স দ্বারকান্দ্রনাথ, তিনি শান্তিনিকেতন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা হবে না, তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি। ওকে, এরপরে 9 নাম্বার, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য? আচ্ছা, আমরা অপশন খেয়াল করে দেখি। এই যে খ নাম্বার রয়েছে নোবেল পুরস্কার প্রাপ্তি। রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য? নোবেল পুরস্কার প্রাপ্ত কবি সে। আচ্ছা, এখন দেখো 10 নাম্বার, বিসর্জন রক্তকরবীর মধ্যে মিল কিসে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক অথবা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আঙ্গিক ভিন্ন হলেও দুটির বিষয়বস্তু অভিন্ন, দুটি প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে। না, অ্যান্সার হচ্ছে দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ? না, এগুলো রবীন্দ্রনাথের রচিত। তাহলে অ্যান্সার হবে কোনটা? প্রবন্ধ সংগ্রহ, এটা রবীন্দ্রনাথের রচিত নয়। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ 12 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7ই মে ও 7ই আগস্ট কিভাবে সম্পর্কিত? জন্ম এবং মৃত্যুতে। মানে এই সময় 7ই আগস্ট, 7ই মে এবং 7ই আগস্টের মধ্যে 7ই মেতে তার জন্ম হয়েছিল, 7ই আগস্টে তার মৃত্যু হয়েছিল। ওকে, তাহলে এরপরে 13 নম্বর, এটার অ্যান্সার কি পারো? অ্যান্সারটা দিয়ে ফেলো, পজ করে অ্যান্সার দিয়ে ফেলবা, পজ করে অ্যান্সার দিয়ে ফেলবা। কিভাবে? 13 নম্বর অ্যান্সার এত। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এটা হবে 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মানে 1861 সালে জন্মগ্রহণ করে, 1941 সালে মৃত্যুবরণ করে। আচ্ছা, এরপর দেখো 14 নম্বর, শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? অ্যান্সার করে ফেলো, অ্যান্সার করে ফেলো তাড়াতাড়ি পজ করে। এটা হবে কি হবে? সুবাসিনী। শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুবাসিনী। আচ্ছা, 15 নম্বর, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? অ্যান্সার করে ফেলো ফার্স্ট ফার্স্ট। এটা হবে প্রতাপের। কি হবে? প্রতাপের। এরপর 16 নম্বর, কার সাক্ষাৎই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? কার সাক্ষাতে? কে বলতে পারো? কার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে? অ্যান্সার হবে সুবার। কার? সুবার। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। দুশ্চিন্তা প্রকাশের কারণ কি? দেখো, অ্যান্সার করে ফেলো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, কারণ সুবা বোবা বলে। ওকে, ফাইন। এরপর খেয়াল করে দেখো, কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপ রূপে জন্মগ্রহণ করেছে? প্রতাপ, সুবার মা, সুবা, সুবার বোন। অ্যান্সার হবে কত? সুবার মা হবে, সুবার মা। ওকে, আশা করি পারতেছো, সবাই পারতেছো। সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করতো? কে চেষ্টা করতো গোপন করে রাখতে? অ্যান্সার কি হবে? সুবা। অ্যান্সার কি হবে? সুবা। ওকে, ফাইন। এরপর দেখো 20 নাম্বার চলে আসছে আবার, দেখছো?
সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করতো কেন? কেন চেষ্টা করতো গোপন রাখতে? কারণ সে কথা বলতে পারে না বলে। কারণ সে কথা বলতে পারে না, এই জন্য সবার থেকে গোপন থাকার চেষ্টা করতো। আচ্ছা, এখন দেখো 21 নাম্বার, সবাই ভুলে গেলে কে বাঁচে? অ্যান্সার করে ফেলো, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, এটা 21 নাম্বার দিয়ে অ্যান্সার করে ফেলো। অ্যান্সার কি হবে? সবাই ভুলে গেলে কে বাঁচে? সুভাষিনী বাঁচবে। ওকে। 22 নাম্বার, কোনটি কেউ কখনো ভোলে না? কোনটা ভুলে না কেউ? দেখো রয়েছে কি মিথ্যা, অপরাধ, বেদনা, অন্যায়। কি হবে? বেদনা। এরপর রয়েছে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। কে জাগরুক ছিল? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বা মনে ছিল। সেটাকে সুভা। সেটাকে সুভা। বুঝতেছো? পারবা তো? আচ্ছা, এবার দেখো, তাহার মা তাহাকে নিজের একটা অপরূপ বা অবিরূপ দেখিতেন। কাকে দেখতেন? সেটা হবে কি? সুবাকে। কি হবে? সুবা। তাহলে তাহার মা তাহাকে নিজের একটি প্রতিরূপ দেখিতেন, তাহলে এটা কি? সুবা। এরপর 25 নাম্বার, মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন? মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশ হিসেবে দেখে? অবশ্যই কন্যাকে। মানে মায়ের অংশ হিসেবে কে কাকে দেখে? কন্যাকে দেখা হয়। ওকে। 26 নাম্বার, কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করে? অবভিয়াসলি মা। তাহলে হবে কি? মাতা। আচ্ছা, কে সুবাকে সুহাসিনী ও সুকাসিনী অপেক্ষা বেশি ভালোবাসতেন? কে ভালোবাসতেন? এটা হবে গিয়ে সুবার পিতা। সুবার পিতা এই যে সুহাসিনী এবং সুকাসিনীর থেকে বেশি ভালোবাসত। এরপর 28 নাম্বার, সুবার পিতার নাম কি? সুবার পিতার নাম কি? নীলকণ্ঠ, বাণীকণ্ঠ? বাণীকণ্ঠ। ওকে। এরপর 29 নাম্বার, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। কার প্রতি? কার প্রতি বিরক্ত ছিল? সুবার প্রতি। বুঝতে পারছো? মাতা সুবার প্রতি বিরক্ত ছিল, কারণ সে কথা বলতে পারতো না। 30 নাম্বার, সুবার কি ছিল না? কথা ছিল না। কি ছিল না? কথা ছিল না। 30 চলে আসছি, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার? অ্যান্সার করে ফেলো, ফার্স্ট ফার্স্ট। গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কার হবে? সুবার। কার? সুবার। আচ্ছা, এরপর সুবার সুবার ওষ্ঠাধর ভাবের আবাস মাত্র কিসের মতো কেঁপে উঠত? কুচি কিশলয়। কুচি কিশলয়। ওকে, ফাইন। এরপরে এরপরে এই যে কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়? কথা আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কি করতে হয়? ভুলে যেতে হয়, ভালোবাসতে হয়, গড়ে তুলতে হয়? গড়ে তুলতে হয়। কি করতে হয়? গড়ে তুলতে হয়। দেখো, এখানে যে 33টা এমসিকিউ দিয়েছি খুবই টপ লেভেলের এমসিকিউ। এই এমসিকিউ ধারাবাহিকভাবে আসতে থাকবে। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের পেজকে ফলো করে না, ফলো দিয়ে রাখো। এরকম ধারাবাহিকভাবে লেকচার পেতে থাকবে ইনশাআল্লাহ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর প্রথম কমেন্টটা চেক দিও এবং সাজেশন পেতে হলে কমেন্টে ইয়েস লিখিও। ধন্যবাদ, সেই পর্যন্ত।